আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়াল। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি কিছু সাদা কোয়েল পাখি কালেক্ট করছিলাম, ওইগুলো এখন ডিম দেওয়া শুরু করছে। আমার এখানে 20-25টার মতো সাদা পাখি আছে, এগুলা থেকে রেগুলার কিছু কিছু ডিম পাচ্ছি। আর আমার এখানে যে কিং কোয়েল গুলো আছে ওইগুলোর রেগুলার ডিম দিচ্ছে। আজকে ওইখান থেকে কিছু কিং কোয়েলের ডিম আর কিছু জাপানি সাদা কোয়েলের ডিম ইনকিউবেটরে বসানোর জন্য দিচ্ছি। অলমোস্ট 1.5-2 মাস যাবত আমাদের ইনকিউবেটরটা অফ করে রাখছিলাম, কোনো ডিম বসাই নেই এটার ভিতর। আর হিউমিডিটি কন্ট্রোল করার জন্য যে মিস্ট মেকারটা আছে ওইটাও নষ্ট হয়ে ছিল, ওই জন্য ইনকিউবেটর মেশিনটাও চালাই নাই। তো এখন যেহেতু আমাদের সাদা কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে আর কিং কোয়েলগুলো ডিম দিচ্ছে, এই জন্য মেশিনটা আবার চালু করতেছি। আপনারা যদি কারো সাদা কোয়েল পাখির ডিম অথবা কিং কোয়েল পাখির ডিমও লাগে আমার সাথে যোগাযোগ করেন, অথবা কিং কোয়েল লাগলেও দিতে পারবো। ইনকিউবেটরটা অনেকদিন ধরে খালি পড়ে ছিল, ওই জন্য টেবিলের উপর রাইখা দিয়েছিলাম। এখন আবার নতুন করে সেট করছি ওইটারে। অনেকদিন ধরে কন্ট্রোল করা হয়নি, এই জন্য কন্ট্রোলগুলো ভুলে গেছি। আস্তে আস্তে প্র্যাকটিস করে আবার সব কিছু রেডি করছি আগের মতো। আমার এই ইনকিউবেটর মেশিনে মোটামুটি কোয়েল পাখির ডিম দিলে 500-র কাছাকাছি ডিম বসাইতে পারবো, কারণ আমি একটু মডিফাই করছি রেগুলার, এই জন্য একটু বেশি বসানো যায়, আগে কম বসানো যাইতো। এখানে 400-র মতো ডিম বসানো যাইতো, 400 থেকেও 4টা কম, 99টা ডিমের 4টা ট্রে বসানো যাইতো। আমি যে একটু বড় করছি রেগুলারে, পিছন দিয়ে কিছু এক্সট্রা ট্রে কাইটা জোড়া দিয়ে লাগাইছি। আর আমার ইনকিউবেটরটা কন্ট্রোলার হচ্ছে XM18, ওই জন্য এটা একটু দামও বেশি পড়ছে। আমার কাছে সাদা কোয়েল পাখিগুলো দেখতে মোটামুটি অনেক ভালো লাগে, এই জন্য সাদা কোয়েল পাখির একটা নতুন ব্যাচ রেডি করতেছি। অল্প কিছু এখন আছে, আরো কিছু আমি নতুন বাচ্চা নিয়ে আসছি। ওই সাদা পাখিগুলো দেখাইছি, ওইখানে অলমোস্ট 200-র মতো বাচ্চা নিয়ে আসছি। ওইখানে মোটামুটি বাচ্চা সবগুলো এখন আলহামদুলিল্লাহ ঠিক মতো আছে। আর এইখানেও কিছু আমার যে আগের যে সাদা পাখিগুলো ছিল ওইগুলো ডিম দিচ্ছে। এখন নতুন গইরা যেগুলো রেডি করতেছি, আশা করি ওগুলো খুব দ্রুত ডিম দিবে। নতুন যে পাখিগুলো নিয়ে আসছি ওইগুলোর বয়স এখন 10-12 দিনের মতো হয়ে গেছে। আপনাদের কারো যদি এই পাখিগুলো লাগে নিতে পারেন আমার সাথে যোগাযোগ কইরা। আমার লোকেশন ফেনী অথবা ফেনী আশপাশের জেলাগুলোতেই শুধু দিতে পারবো। ডিম মোটামুটি সব জায়গায় দেওয়া যাবে, তবে পাখি যেহেতু জীবিত জিনিস এগুলো সব জায়গায় দেওয়া সম্ভব হয় না। এইখানে সবগুলা পাখি সেল করবো না, অল্প কিছু সেল করব, বেশিরভাগই আমি নিজের জন্য রাইখা দিব। সাদা পাখির লট একটা রেডি করতেছি ওই জন্য। এর আগে আমার যে অল্প কিছু সাদা পাখি ছিল ওইগুলো ডিমে আসতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার এখানে প্রচুর ইঁদুরে ডিস্টার্ব করতেছিল, অনেক পাখি মাইরা ফেলছিল। এরপর অনেক কিছু কইরা ইঁদুর কিছু দূর করছি, এরপর এখন মাশাল্লাহ ডিম দেওয়া শুরু করছে পাখিগুলা, এই জন্য নতুন আরেকটা ব্যাচ রেডি করতেছি। মাঝখানে প্ল্যান করছিলাম যে সাদা যে পাখিগুলো আছে সবগুলা সেল করে দিব, কারণ প্রচুর পরিমাণে ইঁদুরে ডিস্টার্ব করতেছিল, রেগুলারই 1-2টা পাখি মাইরা ফেলতেছিল, এই জন্য রাখার মতো অবস্থা ছিল না। এরপর আস্তে আস্তে মোটামুটি এখন ইঁদুরগুলা কন্ট্রোলে নিয়ে আসছি। এখন যেহেতু ইঁদুর কমে গেছে এই জন্য নতুন করে ব্যাচ রেডি করতেছি। আর এই পানিগুলো মূলত দিছি হিউমিডিটি কন্ট্রোল করার জন্য, আর এটা হচ্ছে মিস্ট মেকার, এটা দিয়ে হিউমিডিটি কন্ট্রোল হয় ভিতরে। এটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য অনেকদিন ধরে ডিম বসাই নাই। এটা নতুন একটা নিয়ে আসছি, এখন আবার নতুন করে ডিম বসানো শুরু করছি। এগুলো যেহেতু চাইনিজ প্রোডাক্ট, এগুলার কোনো ঠিক ঠিকানা থাকে না, কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি আনার সাথে সাথে নষ্ট হয়ে যাইতে পারে, আবার কোনো সময় এগুলা মোটামুটি অনেকদিন ব্যবহার করলেও নষ্ট হয় না। এইবার প্রথমবার যেহেতু বসাইছি খুব অল্প ডিম দিছি, আমার পাখিগুলো অল্প ডিম দিচ্ছে, রেগুলার বেশি দিন রাখলে এখন গরম পড়তেছে এই জন্য ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য অল্প কিছু ডিম পারছে ওইগুলোই বসায় প্রথমবার টেস্ট করে দেখতেছি কিরকম রেজাল্ট পাই। ইনশাআল্লাহ ডিমগুলো থেকে কিরকম রেজাল্ট পাই আপডেট ট্রাই করবো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজটা ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।